गुड मॉर्निंग स्टूडेंट्स, आशा करी सबाई भालो आछो। वेलकाम टू माई चैनल कमप्लीट इंग्लिश लेसन्स। बेशी कथा बोलबो ना, सरासरि टपिके जाबो। तबे तार आगे बोले दी, आगे लेसनगुलिते आमी पुरो अफ स्टाडिजेर टेक्सटेर बांगला माने ओ डिटेल एक्सप्लेनेशन दिएछि। जारा देखोनी डेसक्रिप्शन बक्से लिंक देवा आछे, देखे नाओ। और जारा नतून आमार चैनेले तारा चैनलके सबस्क्राइब करे दिओ। चलो एकेबारे कोश्चेन आंसर নিয়ে আলোচনা করি। আজকে এই লেসনে এই এসে থেকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি। ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকবে, তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো চলো চটপট কোশ্চেনগুলো আলোচনা করে নিই। অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের প্রথম কোশ্চেন ইন হুইচ বুক ডিড বেকনস এসেজ অ্যাপিয়ার? কোন বইতে বেকনের সমস্ত এসেগুলো অ্যাপিয়ার হয়েছিল? বেকনস এসেজ অ্যাপিয়ার্ড ইন দ্য বুক এন্টাইটেলড এসেজ। কোশ্চেন নাম্বার 2, হাউ মেনি এডিশনস ওয়ার দেয়ার অফ দ্য বুক? কতগুলো এডিশন ছিল, মানে ওই এসেজ বইতে কতগুলো এডিশন ছিল? না, দেয়ার আর 3 এডিশনস। 1597-এ, 1612-এ অ্যান্ড 1625-এ হয়েছিল অফ বেকনস এসেজ। 3 নম্বর কোশ্চেন, হাউ মেনি এসেজ ওয়ার দেয়ার ইন দ্য বুক? সেই বইতে কতগুলো এসে ছিল? দ্য ফাইনাল এডিশন অফ বেকনস এসেজ কন্টেন্ট 58 এসেজ এক্সক্লুডিং এ ফ্র্যাগমেন্ট। 4 নম্বর কোশ্চেন, হোয়াট পারপাস ইজ সার্ভড বাই স্টাডিজ? স্টাডিজের প্রধান উদ্দেশ্য কী ছিল, বা কী উদ্দেশ্য স্টাডিজ সার্ভ করছে? স্টাডিজ অ্যাকর্ডিং টু বেকন সার্ভ 3 পারপাসেস। ইট গিভস প্লেজার টু এ রিডার, মেক্স হিম অর্নামেন্টেটিভ ইন ডিসকোর্স অ্যান্ড ইমপ্রুভস হিজ অ্যাবিলিটি। কোশ্চেন নাম্বার 5, হাউ ইজ ওয়ানস অ্যাবিলিটি ইমপ্রুভড বাই স্টাডিজ? একজনের দক্ষতা কীভাবে ইমপ্রুভ করবে স্টাডির দ্বারা, পড়াশোনার দ্বারা? Studies improves one's ability by endowing one with the power of judgment and the understanding of the nature of things. 6 number question, from whom do the general counsels come best? কার কাছ থেকে সাধারণ কাউন্সিলসগুলো আসে, সাধারণ পরামর্শগুলো আসে? Bacons believe that the general counsels come best from the learned persons. তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, whom does Bacon mean by expert man? বেকন কাকে এক্সপার্ট ম্যান বলেছেন? By expert man Bacon means the experienced man. Question number 8, how do excessive studies affect a reader? কিভাবে অতিরিক্ত পড়াশোনাটা একটা রিডারকে এফেক্ট করে, মানে একটা রিডারের খারাপ দিকটা তুলে ধরে? কিভাবে না, স্পেন্ডিং টু মাচ টাইম অন স্টাডিজ মেক্স ওয়ান লেজি। তারপরে কোশ্চেন নাম্বার 9, কিনা হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ টু মাচ ইউজ অফ স্টাডিজ? অতিরিক্ত পড়াশোনার ব্যবহারের ফল কি? না, টু মাচ ইউজ অফ স্টাডিজ ব্রিংস অ্যাফেক্টেশন or artificiality. তারপরে কি 10 নম্বরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য আউটকাম ইফ ওয়ান ইজ গাইডেড হোললি বাই দ্য রুলস ওয়ান অবটেন্স ফ্রম স্টাডিজ? পড়াশোনার জ্ঞানটাকে বাস্তবে যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তবে তার খারাপ দিকগুলো কি বেরিয়ে আসে, সেটাই বলা হয়েছে। টু মাচ প্রনেস টু বি গাইডেড হোললি বাই দ্য রুলস ওয়ান অবটেন্স ফ্রম স্টাডিজ makes a scholar unduly inclined to academic knowledge. How can 11 নম্বর কোশ্চেন, how can studies be perfected? পড়াশোনাটা কিভাবে নিখুঁত হবে? Studies can be perfected by experience. 12 নম্বর, what is perfected by studies? কিটা স্টাডিজের দ্বারা পারফেক্ট হবে? না, নেচার ইজ পারফেক্টেড বাই স্টাডিজ। 13 নম্বর, how does study পারফেক্ট ন্যাচারাল অ্যাবিলিটিজ? স্টাডিটা কিভাবে নিখুঁত করে তোলে ন্যাচারাল অ্যাবিলিটিজকে? স্টাডি পারফেক্টস ওয়ানস ন্যাচারাল অ্যাবিলিটিজ বাই প্ল্যানিং আনইভেন এক্সেসিভ গ্রোথ। 14 নম্বর কোশ্চেন,
টু হুইচ আর ন্যাচারাল অ্যাবিলিটিজ অফ এ রিডার কম্পেয়ার, কার সঙ্গে এই ন্যাচারাল অ্যাবিলিটিজকে তুলনা করা হয়েছে। না দ্য ন্যাচারাল অ্যাবিলিটিজ অফ এ রিডার আর কম্পেয়ার টু ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড টু বি প্লান্ট ফর এ নাইস লুক। 15 নম্বর কোশ্চেন, হাউ ক্যান স্টাডি হেল্প এ রিডার? না স্টাডি ক্যান ডাইরেক্ট এ রিডার টু জাজ অ্যান্ড ডিসাইড থিংস ইন্ডিপেন্ডেন্টলি। তার মানে পড়াশোনাটা কীভাবে রিডারদের সাহায্য করে এটাই। তারপরে 16 নম্বর কোশ্চেন, হাউ ক্যান ফ্রি জাজমেন্ট অ্যাচিভড ফ্রম স্টাডিজ বি ইম্পেয়ার্ড? স্বাধীন জাজমেন্ট, স্বাধীন সিদ্ধান্তটাকে কার সঙ্গে যুক্ত করা উচিত? দ্য এফিসিয়েন্সি অফ জাজমেন্ট অ্যান্ড থিঙ্কিং এ রিডার অ্যাচিভস ফ্রম স্টাডিজ ক্যান বি ইম্পেয়ার্ড বাই এক্সপিরিয়েন্স। 17 নম্বর কোশ্চেন, হুইচ মেন কন্ডেম স্টাডিজ? কোন মানুষরা ঘৃণা করে স্টাডিজকে বা নিন্দা করে স্টাডিজকে? না ক্র্যাফটি ম্যান, দ্যাট ইজ দ্য shrewd persons condemn studies. Who admire studies? Simple man admire studies. কারা স্টাডিজকে প্রশংসা করে না? সিম্পল ম্যান admire studies. তারপর 19, হু ইউজ স্টাডিজ? কারা এই স্টাডিজটাকে ব্যবহার করে? ওয়াইজ ম্যান ইউজ স্টাডিজ প্রপারলি। তারপর 20 নম্বর দেখো, হোয়াট সর্টস অফ বুকস আর রেড বাই ডেপুটি? অন্যের সাহায্য নিয়ে কোন ধরনের বই পড়া হয়? Minor sorts of books required in less important arguments are read by the deputies in extract prepared by the officers for them. 21 number question, which are called the distilled books? কোনগুলোকে distilled books বলা হচ্ছে? The books which are read by the deputies in summaries and extracts made by their officers are called distilled books by Bacon because they appear tasteless without the essence like distilled waters. Bisecta, what is natural philosophy? Natural philosophy টা কি? না natural philosophy means science. তারপরে দেখো 23 নম্বরে, what does the Latin phrase abiant stadia in mors mean? এই অ্যাবিয়ান্ট স্টাডিয়া ইন মোর্স, এই যে ল্যাটিন ফ্রেজটা, এর মানে কি? দ্য ল্যাটিন ফ্রেজ অ্যাবিয়ান্ট স্টাডিয়া ইন মোর্স কোটেড বাই বেকন ফ্রম অভিডস হেরোডেস 15 মিনস স্টাডিজ আর এ পার্ট অফ ওয়ানস নেচার। তো আজকে স্টুডেন্টরা, আজকে আমি এই টেস্টটা কোশ্চেন দিয়েছি, পরে আরও বাকি কোশ্চেনগুলো নিয়ে আসবো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ওই পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য পাশের বেল আইকনে প্রেস করো, আর ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো আজকে এইটুকুই, আর স্কিপ না করে দেখতে থাকবে তোমরা কিন্তু। আর পরবর্তী লেসনে আমি আরও কোশ্চেন নিয়ে আসবো, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনও আনবো। তো আজকে এইটুকুই, ওকে বাই।